সকলকে জয় যিশু আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন ও প্রভু যিশু খ্রিস্টের প্রেম শান্তি আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনেই বর্তুক। আজ এসেছি একটি নতুন ভিডিও, একটি নতুন টপিক নিয়ে। আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই কাঠি থাকে। একটা দেশলাই কাঠির আগুন কতটা যে ভয়ঙ্কর আমরা তা বুঝতে পারি না। আজকে সেরকমই একটি প্রচার আপনাদের কাছে তুলে ধরব ঈশ্বরের পবিত্র বাক্যের দ্বারা। তাই ঈশ্বরের বাক্য কি বলছে প্রথমে জানবো। ঈশ্বরের বাক্য বলছে যাকব 3:5 ত্রদ্দুপ জিহা ক্রুদ্ধ অঙ্গ বটে, কিন্তু মহা দর্পের কথা কহে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। একটা ছোট্ট দেশলাই কাঠির আগুন একটা বড় বনকে জ্বালিয়ে দিতে পারে। একটা ছোট্ট দেশলাই কাঠির আগুন একটা গোটা বাড়িকে ধ্বংস করে দিতে পারে। ঠিক সেরকমই আমাদের দেহের মধ্যে থাকা পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সেই জীব, যা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যার সাহায্যে আমরা কথা বলি, যার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি, যার সাহায্যে আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনাকে উৎসর্গ করতে পারি। সেই জীবকে ঈশ্বর বলছে একটা ছোট্ট আগুনের তুল্য। কারণ মানুষের মুখ দিয়ে বলা কথা একটা গোটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। মানুষের মুখ দিয়ে বলা সেই কথা একজনকে অভিশপ্ত করতে পারে। তাই ঈশ্বরের বাক্য এই জীবকে বলছে অগ্নিস্বরূপ। একটা আগুন যেমন গোটা বাড়িকে জ্বালাতে পারে, গোটা বনকে ধ্বংস করে দিতে পারে, ঠিক তেমনই আমার আপনার এই জীব, যার সাহায্যে আমরা কথা বলি, সে জীব আমাদের গোটা দেহের একটা অভিশাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এই জীব দিয়েই আমরা ভালো কথা বলি, এই জীব দিয়েই আমরা অপরের নিন্দা করি, এই জীব দিয়েই আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। তাহলে ঈশ্বরের পবিত্র বাক্য আজ যাকব 3:8 ও 9 বলছে, কিন্তু জিহাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নাই। উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। একটা মানুষ যদি খারাপ কিছু প্রয়োজন খেয়ে ফেলে, তার যতটা না ক্ষতি হয়, তার দ্বিগুণ মানুষের একটা ছোট্ট কথা একটা জীবনকে শেষ করে দিতে পারে। তাই ঈশ্বরের বাক্য বলছে এটা মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। মৃত্যুজনক, যা আপনার জীবনে একটা মৃত্যু হচ্ছে মানুষের কত কষ্টকর। মৃত্যু যখন মানুষ বরণ করে, তার কতটা কষ্ট থেকে মানুষ মৃত্যুকে বরণ করে। মৃত্যুকে সামনে থেকে সবাই দেখতে পাওয়া যায় না, কিন্তু সেই মৃত্যুজনক বিষে পরিপূর্ণ হচ্ছে আমাদের এই জীব, যার সাহায্যে আমরা প্রতিনিয়ত কথা বলি। সেই সর্বশক্তিমান ঈশ্বরের আবার এই জীব দিয়ে ধন্যবাদ করি। তাই জীবকে ঈশ্বর বলছে মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। 9 বলছে উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্য দিগকে শাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। ঈশ্বরের বাক্য বলছে সকল এমন হওয়া অনুচিত। যে জীব আমাকে আপনাকে ঈশ্বর পবিত্র, সেই ঈশ্বরের ধন্যবাদের জন্য দিয়েছে, আমরা সেই জীব দিয়ে মানুষকে অভিশাপ দিয়ে ফেলি, মানুষকে খারাপ কথা বলে ফেলি, একজন অপরের নিন্দা করে ফেলি, একজন অপরের সঙ্গে এই জীবের জন্যই আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আজ ভাবুন তো, কত বাড়ি রয়েছে, কত পরিবার রয়েছে যারা একসঙ্গে নেই, যারা এক চিত্তে নেই, যারা মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে। আজকে জীব, যার সাহায্যে আমরা কথা বলি, আবার সেই জীব দিয়েই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, সেই জীব দিয়েই একজন অপরকে অভিশাপ দিচ্ছি। আজকে মা মেয়ে, আজকে শাশুড়ি বৌমা, স্বামী স্ত্রী, ভাই বোন, কত সম্পর্ক আজকে এই মুখের জন্য, এই জীবের জন্য নষ্ট হয়ে গেছে। তাই ঈশ্বর বলছে এটা মানুষের কাছে অসাধ্য একে দমন করা, কিন্তু আমাকে আপনাকে ঈশ্বর পবিত্রভাবে বানিয়েছে। তাও ঈশ্বর তাই আর বাক্যে বলছে যে এগুলো কি এমন হওয়া অনুচিত, এগুলো আমরা অনুচিত কার্য করি। ঈশ্বরের বাক্য আরও বলছে 11 কোনোই কি একই ছিদ্র দিয়া মিষ্ট তিক্ত দুই প্রকার জল বাহির করে। আমরা কি একটা মুখ দিয়ে ঈশ্বরের ধন্যবাদ, আবার একটা মুখ দিয়ে অন্যের বিরুদ্ধে অভিশাপ, এগুলো কি দিতে পারি?
একটা মিষ্টি কলের জল দিয়ে মিষ্টি জলই পাবেন, কখনো নোনা আসবে না। আর নোনতা জলের কল দিয়ে শুধু নোনতাই পাবেন, সেখানে মিষ্টি জল আসবে না। তাই আমার আপনার আচার ব্যবহারই বলে দেবে আমরা কি মানুষ, কি জায়গাতে বিলং করছি। কারণ দেখুন, আজকে যারা হিন্দু রয়েছে তাদের দেখে লোকে বুঝতে পারে, যারা মুসলিম রয়েছে তাদের দেখে লোকে চিনতে পারে, কিন্তু আমাকে আপনাকে দেখে কিভাবে চিনবে যে আপনি প্রভু যিশুর অনুগামী? আপনার ব্যবহার, আপনার আচার, আপনার চলার পথ বলে দেবে যে আপনি প্রভু যীশু খ্রিস্টের অনুগামী। যদি আমরা নিজেদের জীব দিয়ে এরকম পরিচয় দিয়ে থাকি, তাহলে আমরা ঈশ্বরের এই মুখ দিয়ে কখনো গৌরব করতে পারি না। ঈশ্বরের বাক্য বলছে, একই ছিদ্র দিয়ে কি মিষ্টি আবার তিক্ত জল বের হতে পারে? কখনো পারে না। তাই আমাদের এই মুখ আমাদের গোটা অঙ্গকে নষ্ট করে দিতে পারে। আমাদের আচার ব্যবহারই বলে দেয় যে আমরা প্রভু যিশুর অনুগামী। তাই সকলকে জয় যিশু, যে আমরা যেন ঈশ্বরের বাক্যকে অন্তরে রাখতে পারি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলকে জয় যিশু।